কেউই কোনো নিয়ম মানতেছে না, সবাই উশৃঙ্খল। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে আমি আশা করি। বিগত দিনেও যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকারগুলো ছিল তাদের সকল কর্মকাণ্ড তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে নাই। দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 24শে জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন দেশ পেয়েছে জাতি, নতুন স্বাধীনতা পেয়েছে জাতি, সেই নতুন স্বাধীনতার একটি বড় ভূমিকা কিন্তু পালন করেছে তরুণরা। সেই তরুণদের ভাবনা, তারা কি ভাবছে আগামী দেশ নিয়ে, কি ভাবছে তাদের আসন নিয়ে, কি প্রত্যাশা তাদের আগামী নির্বাচিত সরকার থেকে, তাদের এমপি প্রার্থী থেকে, সেই ভাবনাই আমরা আজ জানার চেষ্টা করব সেই তরুণদের কাছ থেকে। মুন্সিগঞ্জ 1 আসন নিয়ে তাদের ভাবনা, তাদের ভবিষ্যৎ ভাবনা এবং বর্তমান যে সরকারের মূল্যায়ন সে সম্পর্কে জানবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব যে তরুণ ভোটারদের কাছে এবং জানার চেষ্টা করব আসলে তাদের ভাবনা সম্পর্কে। ফার্স্ট টাইম যেহেতু এই একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে নতুন যে ভোটাররা আমরা আগ্রহ পেয়েছি যে নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের মধ্যে। তো এই বাংলাদেশের নতুন একটা যে বাংলাদেশ তৈরি হয়েছে, তো আগের ব্যবস্থা তো আমরা জানি আগে কিভাবে কি হয়েছে। তো বর্তমানে সবাই প্রচুর এক্সাইটেড আমরা যে নতুনভাবে আমরা ভোট দিতে পারবো, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে আমি আশা করি। তো আমরা সবাই খুব এক্সাইটেড এর কারণে। আমার মতে একজন সংসদ সদস্য এমপি প্রার্থীর যোগ্যতা অবশ্যই থাকতে হবে, তার জনগণের কল্যাণের কাজ করতে হবে এবং জনগণ যে আশাগুলো আছে এই আশাগুলো পূরণ করতে হবে। ইনশাল্লাহ যারা এবার সামনে নির্বাচনে জানুয়ারি নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা চাই যে সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিবে এবং তারা ভোটার হলে তারা অবশ্যই আমাদের কাছে যারা নির্বাচিত প্রার্থীরা আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা তারুণ্যের যে অহংকার, যে আমাদের যে ভোট, এই ভোটটা যেন সবাই আমাদের সুন্দরভাবে দিতে পারি এবং তাদের কাছে চাওয়া তারা জনগণের কল্যাণে কাজ করবে। আশা করা যায় ভালো হবে, তবে ভবিষ্যৎ বলতে তো কিছু বলা যায় না, কখন কি হয়। আর যেমন দেখা যাচ্ছে কেউই কোনো নিয়ম মানতেছে না, সবাই উশৃঙ্খল। নিরাপদভাবে বাঁচতে চায় এবং বিভিন্ন সমস্যার সমাধান হোক, এটা সবাই চায়। তো মুন্সিগঞ্জ 1 আসনে বিভিন্ন সমস্যা আছে, যেরকম এই বিগত দিন যেসব খালগুলা ছিল এই খালগুলো এখন ভরাট হয়ে গেছে। বিভিন্ন নেতারা দলীয় প্রভাব বিস্তার করে এই খালগুলা ভরাট করছে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হইতেছে। আমি চাই যাতে এই খালগুলা পুনরুদ্ধার হোক এবং এছাড়া রাস্তাঘাটের বর্তমানে বেহাল দশা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু বিগত সরকারের আমলে বরাদ্দ আসলেও কিভাবে কি হয়েছে এটা আগের সরকার আর জনগণ বলতে পারবে। আমরা চাই এগুলার অবসান ঘটুক, মানুষ তার ন্যায্য অধিকার আদায় করুক। এই নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি, এটা খুবই বিচক্ষণ একটা দিক আমরা লক্ষ্য করেছি যে বহির্বিশ্বের সাথে অনেক ভালো একটা সুসম্পর্ক তারা গড়ে তুলতে পেরেছে। আমাদের ডক্টর ইউনূস সরকার থাকার কারণে হয়তো এটা অনেকটা পসিবল হয়েছে এবং আগামী সরকার আসলে মানে দেখা যাচ্ছে কি আমাদের উপদেষ্টা যারা রয়েছে এইটা দ্বারা সম্ভব হয় না অনেক সময়, কারণ রাজনীতি কি বলে নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হলেই সুষ্ঠুভাবে এটা পরিচালনা করা সম্ভব হয়। রাষ্ট্রের বেশিরভাগ আমরা দেখি যে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আমাদের একটু সংস্কারটা বেশি প্রয়োজন। যেমন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরকম সিরাজদি খান একটি আছে ইসাপুরায়, এরকম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি আমাদের একটু উন্নত ভাবে হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলা যদি এই আইসিইউ এবং সিসিইউ তৈরি হয়, তাহলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের হারটা আমাদের মান উন্নয়ন হলো। এবং শিক্ষা ক্ষেত্রে যেমন আমাদের মুন্সিগঞ্জ জেলায় ট্রমা সেন্টার অথবা আমাদের মুন্সিগঞ্জ জেলায় একটা করতে পারে, যেমন ইউনিভার্সিটি তৈরি করতে পারে। এই ইউনিভার্সিটির মাধ্যমে কি হবে, আমাদের মুন্সিগঞ্জ জেলার যে ছেলেমেয়েরা আমরা এই জেলায় থেকে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। 24শে গণঅভ্যুত্থান হয়েছে সাধারণ ছাত্র জনতার মধ্য দিয়ে, তাদের ঋণ তো কোনোদিন শোধ করার মতো না। আর যারা আহত হয়েছে তাদেরও অনেক ভূমিকা রয়েছে, কারণ হচ্ছে তাদের একটা সুনিশ্চিত মানে একটা ভবিষ্যৎ করা দরকার। কেউ এখান থেকে পড়াশোনা করে কেউ অফিসার হতো, কেউ না কোনো পর্যায়ে যেত। এখন তো তাদের ভবিষ্যৎটা কি নিশ্চিত আছে? নিশ্চিত নাই। তো আমি মনে করি যে যারা আহত হয়েছে তাদেরকে, যে কারো হাত কাটা গেছে, কারো পাও গেছে, ঠিক আছে, অনেকে বডিতে অনেক জায়গায় আর কি পঙ্গু হয়েছে,
তাদের তো একটা সুনিশ্চিত একটা ভবিষ্যৎ মানে রাষ্ট্রের কাছ থেকে তাদেরকে মানে সম্মান সুনিশ্চিত ভবিষ্যৎ করে দেওয়া উচিত। আর আর শহীদদেরকে, যারা শহীদ হয়েছে তাদেরকে মানে সুন্দর মানে একটা সঠিক মর্যাদা দেওয়া হোক। আমার একটি গণতান্ত্রিক অধিকার, এবং আমি চাই বাংলাদেশে, আমি আগে বিগত দিনে দেখেছি যে বাংলাদেশে ভোট দিনে না রাতে হয়েছে, এবং এই ভোট আমরা চাই যেন আমাদের ভোট সামনে দিনে হোক, এবং আমার ভোট আমি দিব, কারো কথা প্রভাবিত হয়ে দিব না। কারণ আমার ভোটটি একটি নেতা নির্বাচন করবে, এবং এই দেশে উন্নতি ও গণতান্ত্রিক কাজ করার জন্য একটি সুষ্ঠু ও ন্যায়বিচার নেতা দরকার। তাই আমরা নিজের ভোট নিজে দেবো, আমার ভোট আমি দেবো। বলে রাখি, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য সর্বদা আমরা দেখেছি একটি গণতান্ত্রিক সরকার সর্বদাই কাম্য ছিল। বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত দিনের ফ্যাসিস্টদের পতনের পরে তারা দেশের হাল খুব সুন্দরভাবে ধরতে চেয়েছিল, কিন্তু একটা কুচক্রী মহল তাদেরকে সর্বদাই বাধাপ্রাপ্ত করে যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, অবশ্যই আমাদের বর্তমানে দরকার একটি নির্বাচনী সরকার। কারণ দেখা গেছে বিগত দিনেও যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকারগুলো ছিল, তাদের সকল কর্মকাণ্ড তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে নাই। তাদের বাধা দিয়েছে বিভিন্ন ধরনের কুচক্রী মহল। কিন্তু বর্তমানে যেটা রয়েছে তার বিরুদ্ধে আমরা সকলে যদি ঐক্যমত গড়ে তুলি এবং একটি নির্বাচনী সরকারের আওতায় যদি আমাদের দেশকে নিয়ে আসি, তাহলে আমাদের ভবিষ্যতের পথ চলা আরো সুন্দর হবে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, যে এই বৈদেশিক পর্যায়ে বা বহির্বিশ্বে আমাদের যেই দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এটা সত্যি প্রশংসনীয়। তার মাধ্যমে আমরা বহির্বিশ্বে বিভিন্ন ধরনের দরজা খুলে যাচ্ছে। কিন্তু আরেক দিক দিয়ে অবনতি হচ্ছে যে বিগত দিনের ফ্যাসিস্টদের কারণে বহির্বিশ্বে আমাদের মানুষ খুবই ক্ষুণ্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাসপোর্টের যেই ধাপটা ছিল সেটা 6 ধাপ পদোন্নতি হয়ে বর্তমানে 107 নম্বর না কত নম্বরের জন্য এসে পৌঁছেছে। গতকালকে দেখলাম, এটা সত্যি খুব দুঃখনীয় ব্যাপার। আমাদের সত্যি সবার এখন দরকার একটা নির্বাচনী সরকার আওতায় এনে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা। আমি তাদের সুবিধার পাশে থাকবো, তাদের দুঃখে থাকবো, তারা যেন সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেগুলো দেখবো। এতক্ষণ আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ 1 আসন তথা শ্রীনগর ও সিরাজদি খান যেই তরুণ রয়েছে তাদের প্রথম ভোটের যেই আগ্রহ, যেই অনুভূতি, এবং তাই মুন্সিগঞ্জ এই 1 আসনে যে এমপি প্রার্থী যারা হবেন এবং যারা এমপি হবেন তাদের থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা সম্পর্কে তাদের এই প্রত্যাশা নিয়ে ভাববে দেশ, এবং আগামী দেশ বিনির্মাণে তাদের এই প্রত্যাশাকে কাজে লাগাবে, এমনটাই ভাবনা মুন্সিগঞ্জের তরুণদের। মুন্সিগঞ্জ থেকে আসাদুজ্জামান জীবন, NTV।